ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২২ ডিসেম্বর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। ময়মনসিংহ আদালত পুলিশের পরিদর্শক মোস্তাসিনুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু দাসকে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ১২ জনের ৫ দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ। সোমবার সব আসামির উপস্থিতিতে রিমান্ডের শুনানি হয়। পরে বিচারক প্রত্যেক আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় দীপুর বাবা মা ও স্ত্রী। দীপুর স্ত্রী অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। আমি স্বামী হত্যার ভিতর চাই, আমার আর কিছু বলে ষড়যন্ত্র করে আমার স্বামীর মারা হয়েছে, আমি স্বামী হত্যার ভিতর চাই। এদিকে ২২ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান নিহত দীপু দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দীপুর পরিবারকে নগদ ২৫,০০০ টাকা, শুকনো খাবার, শীতবস্ত্র ও সেলাই মেশিন দেওয়া হয়। ভালুকায় যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির সাথে আমাদের কথাবার্তা চলছে, যাতে করে ওনার যেহেতু শ্রমিক, উনি ওই কোম্পানির ছিলেন, ওই শ্রমিকের ক্ষতিপূরণ বাবদ কিছু এই পরিবারের পাশে দাঁড়ানো যায়, এভাবে কিছু ক্ষতিপূরণ আদায় করা যায়। এর পাশাপাশি আমরা দীর্ঘমেয়াদে যদি কোনো ওনাদের প্রয়োজন থাকে, আমরা যদি কোনো সুযোগ থাকে আমাদের, তাহলে আমরা ওই সুযোগটা কাজে লাগাতে চাইব। পাইওনিয়ার নেটওয়ার্কস লিমিটেড কারখানার জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর দীপু দাস হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে তার প্রতিষ্ঠান। আমরা চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার হোক, সেটা যেই দোষী হবে সে এটা বিচার আওতায় আসবে। এখানে আমাদের কোনো প্রকার কম্প্রোমাইজ নেই।